ব্লগটা যদিও শুরু হয়ে গেছে, কিন্তু আসল ব্লগটা তো এখান থেকে শুরু হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। আমরা কালকে রাতে, আজকে কি বার গো? বার তো ভুলে আজকে শুক্রবার, হ্যাঁ কালকে রাতে মানে বৃহস্পতিবার 9:30 নাগাদ আমরা থিভিমে পৌঁছে গেছি। আমরা স্টেশনের ওপর আইআরসিটিসির যে রিটায়ারিং রুম হয় ওটা বুক করেছিলাম, যেহেতু কালকে অনেকটাই রাত হয়ে গেছিলো। এখান থেকে মাপুসা থেকে আবার ক্যালাঙ্গুট যাওয়া অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, তাই কালকে আমরা এখানেই মানে রেস্ট করেছি। এখন বাজছে 1:45 সকালবেলা। এখন আমরা বেরোচ্ছি, এখন আমরা যাব থিভিম বলছি, এখন আমরা যাব ক্যালাঙ্গুট। চলে কৃষি। এই হচ্ছে রিটায়ারিং রুমটা, ভীষণ ভালো, ভীষণ নিট অ্যান্ড ক্লিন, এসি গিজার সব কিছু রয়েছে। এই দিকটাই ছিল আমাদের রুম, আর একদম ওপরে উঠেই স্টেশন। এখন একটা ট্রেন এসছে, প্রবাবলি লাস্ট টাইম আমরা যেই ট্রেনটায় এসেছিলাম ওই ট্রেনটা ওখানে দাঁড়িয়ে রয়েছে। রুমটায় এত সুন্দর ঠান্ডা ছিল, আর এসি তো চলছিলই, বোঝাই যাচ্ছিল না যে গরমকাল না শীতকাল। এদিকে কৃষি আসো, হাত ধরো। ব্লগটা যদিও শুরু হয়ে গেছে, কিন্তু আসল ব্লগটা তো এখান থেকে শুরু হচ্ছে। আমাদের ঠিক এই পজিশনে লাস্ট টাইম আমার আর কৃষিবের একটা সুন্দর ফটো রয়েছে, কিন্তু তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আজকে একদম সানি ওয়েদার। দেখা যাক ক্যালাঙ্গুটের ওখানে গিয়ে ওখানের ওয়েদারটা কীরকম রয়েছে। কৃষি, গোয়ায় গিয়ে কি করবো? চাপাক। স্টেশন থেকে বেরিয়ে ভিউটা দেখো, আকাশের অবস্থা দেখো, অসাধারণ লাগছে। মেঘলা তো ওইদিকে ভালো। হ্যাঁ, এই জায়গাটায় আসলে মনে হয় কোনো হিল স্টেশনে চলে এসেছি, এতটাই সুন্দর লাগে দেখতে। কৃষি ভাই, আমাকে নিয়ে চলো। একদম স্টেশন থেকে বেরিয়েই এই রোডটা ধরে একটুখানি 2-3 মিনিট হেঁটে গেলেই বাস পাওয়া যায়। তো সেখান থেকে আমরা মাপুসা যাওয়ার জন্য বাস নেব। এখান থেকে বাস না নিলে যদি প্রাইভেট কার বা এরকম কোনো কিছু করে যাওয়া হয়, প্রচণ্ড খরচা, এখানের ক্যাবে প্রচণ্ড খরচা। তাই আমরা লাস্ট টাইমও প্রেফার করেছিলাম বাসে করে যাওয়া। এবছরও আমরা যাচ্ছি বাসের দিকে। জাস্ট স্টেশন থেকে নেমে সোজা রাস্তাটা ধরে 2 মিনিট হাঁটলেই ওখানেই বাস পাওয়া যায়। তো ওখান থেকে আমরা এখন বাস নেব। এই হচ্ছে রাস্তাটা, একদম ঢালু রাস্তা। আর স্টেশনের সামনেই একটা সুন্দর চার্চ রয়েছে। এই যে দেখো, আমরা হেঁটে আসছি আর সামনে অনেকগুলো বাস দাঁড়িয়ে রয়েছে। এখানে গিয়ে দেখা যাক। ওই তো মানে একটার পেছন আরেকটা আসবে। একটু যদি ছোটোখাটো ভুল হয়ে বসে কিছু বলতে, ও একেবারে খেই করে ধরে। একটা, অনেকগুলো না, আরে একটার পেছন আরেকটা আসবে বাস। আমরা বসে গেছি বাসে। আর এখান থেকে মোটামুটি কত সময় লাগবে? 1.5 ঘন্টা মতন। 1 ঘন্টা মতন লাগবে মাপুসা যেতে। আগের বছর যখন বাসে করে এখান থেকে যাচ্ছিলাম, আমরা ট্রেনে এসেছিলাম, ওই ট্রেনের পুরো ভিড়টা বাসে চলে এসেছিল, বাসে জায়গা পাওয়া যাচ্ছিল না। কিন্তু এবছর আমরা আগে থেকেই এখানে রয়েছি, এখন ওই ট্রেনটা আসেনি, তাই অতটা ভিড় নেই, খালিতে সিট পেয়ে গেছি। 15টার মধ্যে আমরা মাপুসা পৌঁছে গেছি। আর এখন মাপুসা থেকেই একদম সামনে, মানে যেখানে আমাদের নামিয়েছে তার সামনে আরেকটা বাস, সেটা ধরে এখন যাবো আমরা ক্যালাঙ্গুট। চলো বাবা, চলো। এখন বাজছে 9:30। একদম আমাদের যেখানে বাসে নামালো, একদম পেছনে আমাদের বাসটা রয়েছে, সেই বাসের সামনে থেকেই এই রোডটা ধরলেই আমাদের হোটেল, 2 কদম হাঁটলেই আমাদের হোটেল। এবার আমরা 9:30টার মধ্যে পৌঁছে গেছি। আমাদের চেক ইন টাইম কটা? 11টা না? 11টার সময়। এখন আমরা প্রথমেই একটা অ্যাক্টিভা রেন্ট করে নেব, অ্যাক্টিভাতে পেট্রোল ভরাবো, ব্রেকফাস্ট করব, আর ততক্ষণ এই হোয়াইট কালার অ্যাক্টিভা লেনা পড়েগা। হ্যাঁ, তো তারপর আমরা ব্রেকফাস্ট করবো, ততক্ষণ 11টা বেজে যাবে। তারপর চেক ইন করে আমরা চলে যাব বিচে। সেম রাস্তায়, ওই দেখো ওরে বাবা, সেম রাস্তা। আগের বছর আমরা যেই হোটেলটা বুক করেছিলাম, এবছরও আমরা সেই সেম হোটেলটাই বুক করেছি। ওই হোটেলের অ্যাম্বিয়েন্সটা আমাদের এত ভালো লেগেছে, ইভেন ওদের বিহেভিয়ার ভীষণ ভালো। তো সেকেন্ড টাইম আমরা আমাদের সেই হোটেলটাতেই আসছি। এই হলো আমাদের হোটেল, আমরা চলে এসেছি একদম সামনাসামনি।
আমাদের চেক ইন এবার 1টার সময়, অনেকটা সময় রয়েছে। এখন আমরা বেরিয়েছি একটু ব্রেকফাস্ট করে নেব। আর এই যে এইখানটায় আমাদের বাসটা নামিয়েছে, আর এটা লেফট সাইডে গেলেই কালাঙ্গুট বিচ। এই দেখো যে যার ইয়েতে রয়েছে। উমা উমা কি নিবি? সকালবেলা আমরা এই যে ইডলি আর সাম্বার অর্ডার করেছি, কিন্তু কৃষু কিছুই খেতে চাইছে না। ও বলছে নাকি শুধু জুস খাবে। তো দেখা যাক, যদি একটা ইডলি খায় তারপরে ওর জন্য একটা জুস অর্ডার করে দেবো। কৃষি এই তো হোটেল পৌঁছেঙ্গে, জুস খেয়ে নাও তারপর। आपने देखा नहीं था? কেমন? आपने देखा नहीं था? আমার নতুন এডিশন। খাওয়া দাওয়া করে আমি একটা সুন্দর গ্লাসেস কিনে নিয়েছি, যদিও সানগ্লাস এনেছি, বাট স্টিল এটা আমার ভীষণ ভালো লেগেছে। এখন আমাদের চেকিং ইনে অনেকটা সময় রয়েছে। আমরা চলে এসেছি কালাঙ্গুটে বিচে। এবার একটু বিচে মস্তি করবো, তারপর বাকি কাজকর্ম। কৃষু যেহেতু আমাদের আগের বছরের ব্লগগুলো এতটা পরিমাণে দেখেছে, ওর জাস্ট মুখস্থ। ও শুধু বারবার বলছে চলো সাদা কালারের একটা অ্যাক্টিভা নেবো, সাদা নেবো, সাদা নেবো, সাদা নেবো। আর এসেই কৃষুর খেলনা কেনাকাটি শুরু হয়ে গেছে। এই যে গুডু একটা জেসিবি কিনে নিয়েছে সকাল সকাল। রে কৃষু, কোথায় যাচ্ছিস? মনে করতে পারছিল না, ও বারবার বলছে চলো সুইমিং পুলে যাবো, সুইমিং পুলে যাবো। এই যে যেই দেখেছে সি এখানে এখানে সমুদ্র দেখে এরপর দেখো আমাদের অনেক আগে দৌড়ে চলে গেছে। এই এবার তো প্রচুর ক্রাউড রয়েছে গো। বেজেছে আর আমরা চেক ইন করে নিয়েছি। এই হচ্ছে আমাদের 7 দিনের জন্য রুম। এই একটা টেবিল রয়েছে এখানটায়, টেবিল ছোট। এখানে রয়েছে কাবার্ড, যেগুলো ভীষণ মানে পিন্টারেস্টের মতন। এই হোটেলটা আমাদের এই কারণেই ভীষণ পছন্দ, দেখতে ভীষণ কিউট, ভীষণ এস্থেটিক একটা ব্যাপার রয়েছে। কৃষির তো এসেই দেখো লাফালাফি শুরু করে দিয়েছে। এই হচ্ছে ভিউটা আমাদের পুরো রুমের। অবভিয়াসলি একটা টিভি রয়েছে, ওয়াইফাই রয়েছে। কি ভালো ব্যাপার এটার ব্যালকনিটা, দাঁড়াও দেখাচ্ছি। এই হচ্ছে এটার ব্যালকনি, এই হলো এটার ব্যালকনি। অসাধারণ ভিউ আসে, অসাধারণ ভিউ আসে। আগের বার আমরা ছিলাম ওই দিকের রুমটায় 204-এ, আর এবার আমাদের রুম হচ্ছে 206। আমরা স্নান টান করে নিলাম, কৃষুর বাবা রেডি হয়ে গেছে। কৃষু ওখানে একদম পিৎজা টিৎজা নিয়ে বসে রেডি হয়ে গেছে। এদিকে কৃষুর মাও স্নান টান করে নতুন জামা কাপড় পরে রেডি। এখন আমরা পিৎজা অর্ডার করেছি, আপাতত পিৎজা খেয়ে বেরোবো, তারপর তো রাস্তায় ছুকছাক আমরা খেতেই থাকি। কৃষির তো খুব খুশি, ও বলছে চিকেন পিৎজা খাবে না। তুমি কোন পিৎজা খাবে? কর্নওয়ালা? ঠিক আছে। আমি সুন্দর করে রেডি সেডি হয়ে গেছি। এটা হচ্ছে আজকে আমার OOTD। কৃষুর বাবাও সুন্দর করে রেডি হয়ে গেছে, চলে আসো। বাহ, আর আমাদের ছোট্ট কৃষিও রেডি হয়ে গেছে। কৃষি এখন আজকে আমরা ডিসাইড করিনি যে কোথায় যাচ্ছি, কিন্তু গোয়ায় এসছি, এখানে বসে তো থাকবো না, একটুখানি ঘুরতে বেরোচ্ছি। যতদূর সম্ভব পালোলেম যাচ্ছি আমরা। চলো আমাদের হোটেলের একদম সামনে এইখানেই স্কুটি রেন্ট পাওয়া যায়। তো এখান থেকে আমরা স্কুটিটা রেন্ট করেছি। আমাদের হোটেল হলো এইটা হলো আমাদের হোটেল, যেটা আমরা স্টে করছি। আর এটার একদম সামনেই ঠিক এই জায়গাটাতেই স্কুটি, অ্যাক্টিভা সব রেন্ট পাওয়া যায়। তো আমরা ওখান থেকেই রেন্ট করে নিয়েছি একটা স্কুটি। 6 দিনের জন্য এটাই আমাদের এখনের বাহন। চলো কৃষি, দেখি তো। ওলে বাবালে, আমরা এখন রেডি সেডি হয়ে, প্রথমে তো প্ল্যান ছিল পালোলেম বিচের দিকে যাব, কিন্তু আমরা যেখানে রয়েছি কালাঙ্গুট বিচ, সেখান থেকে পালোলেম বিচ যেতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। আর এখন তো মোটামুটি বিকেল হয়ে গেছে, তাই পৌঁছাতে পৌঁছাতে ওই ধরো সন্ধ্যাই হয়ে যাবে, খুব একটা এক্সপ্লোর করতে পারবো না। তাই ওই প্ল্যানটা আজকে ড্রপ করে দিলাম। এখন আমরা যাচ্ছি আগুয়াডা ফোর্টে।
লাস্ট টাইমও আমরা গিয়েছিলাম, বাট ভীষণ সুন্দর জায়গা। গোয়ার তো অলিগলি ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগে। তো এখন যাচ্ছি ফোর্টে, ওখানে যে বিচটা আছে সেখানেও যাব, সানসেট দেখব, তারপর দেখা যাক রাতের বেলা কোথায় ঘোরাঘুরি করা যায়। এই যে ম্যাপ অন করে নিয়েছি, কৃষুর বাবা চালাচ্ছে, কৃষু বাবার একদম সামনের দিকটায় বসে রয়েছে। এই যে কৃষু একদম বসে রয়েছে, এই রাস্তা। আমরা ভাবছিলাম যে হয়তো আমরা এই দুপুরবেলা বেরোবো, কিন্তু দেখছি সবাই বেরিয়েছে। আসলে ঘুরতে বেরিয়ে কেই বা হোটেলে বসে থাকতে চায় বলো? কৃষু আবার ঘুমিয়ে পড়েছে। তবে রাস্তাঘাটগুলো এই অ্যাগুয়ার্ডো ফোর্টে যাওয়ার সময় এত সুন্দর, মানে হুট করে নিচে নেমে যেতে হয়, আবার হুট করে ওপরের দিকে উঠতে হয়, ভীষণ ভালো লাগে। আর গোয়া আসলে একটা জিনিস বোঝা যায়, সেটা হলো এখানের মানুষ গাছ ভীষণ পছন্দ করে। চারিদিকে এত গ্রিনারি, যা দেখলেই না মনটা ভালো হয়ে যায়। অ্যাগুয়ার্ডো ফোর্ট যাওয়ার আগে এখানে 50 রুপিস দিয়ে পার্কিং করাতে হবে। আমি আগের বারে ব্লগেও বলেছিলাম, এখানে আসলে পার্কিংয়ের জন্য খুচরো টাকা নিয়ে আসবে, সবাই শুধু খুচরো চায় না। ও বাবা, বাবুকে নেবে? নে বাবু, বাবার কোলে যা। 25 টাকা করে টিকিট। কৃষুর টিকিট লাগেনি না? কৃষু যদিও উঠে পড়েছে, কৃষুর টিকিট লাগে, আমাদের দুজনের টিকিট 25 টাকা করে। বাহ, কৃষু উঠে পড়েছো? একটু আর একটু ঘুমাবে, একটু ঘুমাতে দিতে গো, একটু শো। হ্যাঁ ভাই, আগের বার আমরা এই আগোড়া বিচে যাইনি, এবার যাব। কোথায় এখান থেকে কি অনেক দূর? আমিও জানি না ঠিক। ও তুমি, আমি এমন ভাবে বিহেভ করছি মনে হচ্ছে তুমি ট্যুর গাইড, তুমি সব জানো নাকি গুগল। ফোর্টে তো প্রচণ্ড পরিমাণে রোদ এখন। আমরা ডিসাইড করেছি একটু বসে নিই ছায়ায়, একটু রোদটা পড়ুক, তারপর ওই দিকটা ঘুরতে যাব। যা গরম! জল আনতে ভুলে গেছিলাম, একটু জল আর তার সাথে একটুখানি পাইনাপেল। এখানে বসে বসে খাবো। আর ওই দিকটায় রোদ দেখো, ওই দিকটা এখন আর যাওয়া যাবে না, সবাই মোটামুটি গাছের ছায়ায় বসে রয়েছে। একটুখানি রোদটা পড়লেই তারপর ভেতরের দিকে যাব। এখন অন্যদের ফটো তুলে দিচ্ছে, আর কৃষু দেখছে যে কী করে ফটোটা তুলতে হয়। ওয়াও! আগের বারের ট্রিপে কৃষুর বাবার আর আমার একটাও ফটো একসাথে নেই, ওই সেলফি দু একটা যে একসাথে নিয়েছিলাম, আদারওয়াইজ আমার সাথে কৃষুর সাথে কৃষুর বাবা, আর কৃষু সিঙ্গেল, আমার সিঙ্গেল, এরকমভাবে রয়েছে। মানে আমার আর কৃষুর বাবার একসাথে ফটো নেই, কে তুলে দেবে? আর আশেপাশে কাউকে বলতে আমার খুব একটা সবসময় ভালো লাগে না। এবছর কৃষু নিজে থেকে বলছে, বাবা মা তোমরা পোজ দিয়ে দাঁড়াও, আমি ফটো তুলে দিই, আর সেই ফটোগুলো আপলোড করব, দেখে কেউ বলতে পারবে না যেটা একটা বাচ্চা তুলে দিয়েছে। দিস ইজ দ্য ভিউ ফ্রম আগোয়ার্ডো ফোর্ট। ওইখানে সমুদ্র, ও জাস্ট অসাধারণ লাগে, আর অসাধারণ হাওয়া চলছে। এই তাকাবি শুধু সমুদ্র আর সমুদ্র, আর সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আসছে, জাস্ট অসাধারণ অসাধারণ। কি বড় বড় ঢেউ! ওইটা কি আইল্যান্ড নাকি গো? প্রবাবলি। আমাদের পেজে এখন ভীষণ খিদে, তাই প্রথমবার আমরা গোয়ার বিরিয়ানি ট্রাই করছি, আর তার সাথে এটা একটু চিকেন মাঞ্চুরিয়ান টাইপের এটা কেনা হয়েছে। হ্যাঁ আসো শোনা, চোখে এই যে ড্রপটা দিয়ে দিই, আসো এ দেখো, আসো। চোখটা হঠাৎ করেই আজকে সকালে যে বিচের থেকে এসেছি স্নান করে, এই চোখটা মানে ওর বাঁদিকের চোখটা ভীষণ পরিমাণে লাল হয়ে গেছে, এখন দেখছি ফুলে গেছে, আর চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। তো কৃষ্ণর বাবা আর ও গিয়ে এই ড্রপটা নিয়ে আসলো। কবার দিতে হবে এটা? কবার দিতে হবে? 3বার দিতে হবে, 3টে ড্রপ করে এই ড্রপটা দিতে হবে। তো দেখা যাক কীরকম থাকে। আর গাটাও একটু গরম গরম হয়েছে ব্যথার জন্য। আমি যদিও ওষুধ নিয়ে এসেছি, তবে আই ড্রপটা ছিল না, আই ড্রপটাই নিয়ে আসলাম।